রাত গভীর হলেই আমার বালিশ থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে। প্রথমে ভেবেছিলাম বাতাস, তারপর পোকামাকড়, কিন্তু না। এই শব্দটা যেন কারো নিঃশ্বাস, কারো ফিসফিসানি। আমার ঘুম ভেঙে যায় প্রতি রাত 2:33-এ, একই সময়, একই অনুভূতি, একই ভয়। এই বালিশটা তো আমার বছরের পর বছর পুরনো। এতদিন কিছুই হয়নি, হঠাৎ আজ কেন এমন? আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি সত্যিই কেউ আছে যে আমার ঘুমের ভেতর লুকিয়ে আছে? শুনুন, আজ বলছি সেই ভয়ঙ্কর রাতগুলোর কথা, যেখানে ঘুম আর দুঃস্বপ্ন এক হয়ে যায়। রাত, চারদিক নিস্তব্ধ, জানালার কাছে ঠক ঠক শব্দ, আর আমার বালিশ। ওটাই আমার সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আজকাল। আমি রাহুল, ছোটবেলা থেকেই আমার ঘুমের সমস্যা ছিল। মা বলতো, বালিশটা ঠিক মতো মাথার নিচে রাখিস না, তাই ঘুম আসে না। তাই একবার মা নিজ হাতে একখানা নরম তুলার বালিশ বানিয়ে দিয়েছিল, সাদা কাপড়ে মোড়া, ভারী না, আবার একেবারে হালকাও না। সেই বালিশটাই আমি আজও ব্যবহার করছি। ভাবছেন, একটা বালিশ নিয়ে এমন রহস্যই বাকি? তাহলে শুনুন, ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় 3 মাস আগে। শীতের রাত, বাইরে হালকা কুয়াশা, জানালা খুলে ঘুমানোর অভ্যাস আমার অনেক দিনের। তো সেদিন রাত 2টা নাগাদ হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন? কারণ আমার বালিশের নিচ থেকে এমন একটা কচকচ কচকচ শব্দ আসছিল, যা আমি জীবনে কোনোদিন শুনিনি। প্রথমে ভেবেছিলাম, হয়তো মশা বা কাপড়ের ঘষা লেগে এমন হচ্ছে। বালিশটা তুলে দেখি, কিছুই নেই। সাদা চাদর ঠিকঠাক, নিচে কাঠের খাট, কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। কিন্তু যখন আবার মাথা রাখলাম, সেই একই শব্দ, কচ কচ কচ। আমার গা শিউরে উঠল। কি হচ্ছে এটা? সেই বালিশটা আমি প্রায় 10 বছর ধরে ব্যবহার করছি, কোনো সমস্যা হয়নি কখনো। হঠাৎ এই শব্দ কেন? আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। একবার এক আত্মীয় বলেছিল, রাহুল, বালিশে না, কখনো আত্মা ঢুকে যেতে পারে যদি কেউ দীর্ঘদিন একই বালিশ ব্যবহার করে। কারণ মানুষের স্বপ্ন, ঘাম আর ভাবনার ছায়াগুলো থেকে এক ধরনের শক্তি তৈরি হয়। আমি সেই সময় হেসে উড়িয়ে দিয়েছিলাম কথাটা, কিন্তু আজ আমার বালিশটা কি সত্যিই কিছু লুকিয়ে রেখেছে? এরপর থেকে প্রতিদিন রাত 2টা থেকে 3টার মধ্যে আমি সেই শব্দ শুনতে পেতাম। সবসময় একরকম, কচ 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 কচ। মাঝে মাঝে মনে হতো, যেন বালিশটা নিজের ভেতর কিছু সরাচ্ছে। এক রাতে সাহস করে আমি মোবাইলের রেকর্ডার অন করে বালিশের পাশে রেখে দিলাম। পরদিন শুনে মাথায় হাত। স্পষ্ট একটা শব্দ পাওয়া গেল, একটা ফিসফিস আওয়াজ, আমার ঘুম চাই, আমার ঘুম। আমি শিউরে উঠলাম। কে কে এই কথা বলছে? আমার এক বন্ধুর মামা এক তান্ত্রিক। তিনি একবার বলেছিলেন, ঘুমের মধ্যে মানুষ আত্মার সবচেয়ে কাছাকাছি থাকে, আর যদি ঘুমের ঘনত্ব কোনো এক জিনিসে জমে 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 যায়, তাহলে সেখানে কিছু ধরা পড়ে যেতে পারে। মানে, আমি কি তাহলে দিনের পর দিন সেই আত্মাকে নিজের মাথার নিচে রেখে ঘুমাচ্ছি? এক রাতে, যখন আবার সেই শব্দ হচ্ছিল, আমি বালিশটা ফেলে দিলাম। রাগে ভয়ে একসাথে। ঘর নিস্তব্ধ হয়ে গেল, যেন কেউ থেমে গেছে। কিন্তু হঠাৎ ঘরের দরজা খোঁচ খোঁচ করে খুলে গেল। বাতাস ছিল না, তবুও দরজাটা অল্প করে খুলে গেল। আমি বুক চেপে ধরলাম। বালিশটা কি সত্যি কিছু ছিল? আমার সামনে তখন অন্ধকার ঘরের দিকে তাকিয়ে শুধু মনে হচ্ছিল, কেউ আমাকে দেখছে, কেউ ফিসফিস করে বলছে, তুই আমায় ফেলে দিলি। পরদিন ভোরে আমি এক স্থানীয় পুরাতন তান্ত্রিকের কাছে গেলাম। তিনি খুব ধীরভাবে বললেন, এই বালিশে ঘুম জমে জমে একটি শক্তি তৈরি হয়েছে, যেটা এখন নিজের অস্তিত্ব চায়। আমি ভয় পেয়ে গেলাম। তিনি বললেন, তুই কি স্বপ্নে একটা না একটাই কথা শুনিস না? আমি জোরে মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমি শুনি, আমার ঘুম দাও। তান্ত্রিক বললেন, তোর বালিশ এখন আর খালি বালিশ নয়, এটা একটা ঘুম পিশাচ হয়ে গেছে, যেটা তোর ভাবনা, তোর স্বপ্ন খেয়ে ফেলছে। তান্ত্রিক আমাকে বললেন, আজ রাতেই পূর্ণিমা, এই রাতেই যদি তুই সেই বালিশ নদীতে ডুবিয়ে না দিস, তবে সে তোকে একদিন চিরদিনের ঘুমে পাঠিয়ে দেবে। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। চিরদিনের ঘুম মানে মৃত্যু। সেই রাতের কথা মনে পড়লে আজও হাত পা কাঁপে। বালিশটা আমি একটা লাল কাপড়ে মুড়ে মাঝরাতে গঙ্গার ঘাটে চলে গেলাম। চারদিক শুনশান। আমি ধীরে ধীরে নদীর দিকে এগোলাম। হঠাৎ আমার পেছনে একজোড়া ভারী পায়ের শব্দ।
আমি তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু গলার পেছনে হালকা ফিসফিস একটা আওয়াজ, তুই আমায় ফেলে দিবি? আমি তো তোর সাথে ঘুমিয়েছি এতদিন। আমি আর কিছু না ভেবে বালিশটা পানিতে ছুঁড়ে দিলাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎ নদীর জল যেন ঘুরতে শুরু করলো। একটা বিশাল চিৎকার। না, কিছুই শেষ হয়নি, বরং যা শুরু হয়েছিল সেটা ছিল একটা গভীর, অতল জগতের ডাকে সাড়া দেওয়ার শুরু মাত্র। ফেব্রুয়ারির এক ঠান্ডা রাত, আমি শান্তভাবে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু স্বপ্নে দেখলাম আমি সেই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি। চারপাশে ধোঁয়া, আর নদীর মাঝখান থেকে একটা কালো হাত উঠে এল। একটা ছায়ামূর্তি, চোখ নেই, মুখ নেই, শুধু ফিসফিস। তুই কি ভেবেছিস আমি জলে ডুবে গেছি? আমি তো তোকে নিয়ে যাব ঘুমের নিচে, গভীর ঘুমে, চিরকাল। আমি জোরে চিৎকার করে ঘুম ভাঙালাম। ঘড়িতে তখন ঠিক রাত 2:33। ঠিক সেই সময়টা যখন প্রথম বালিশটা শব্দ করত। কি ভয়ানক কাকতালীয় ঘটনা না! পরদিন রাতেই যখন আমি ঘুমোতে গেলাম, হঠাৎ আমার মাথার কাছে রাখা নতুন বালিশটার এক কোণ নড়ে উঠল। আমি চমকে উঠলাম, না না, এটা তো সেই পুরনো বালিশ নয়। তাহলে আমি ধীরে ধীরে বালিশটা উল্টে দেখি কিছুই নেই, কিন্তু আমার মোবাইলের ঘড়িটা তখন আবার রাত 2:33 দেখাচ্ছে। আবার সেই সময়ে, আবার আমি দৌড়ে আবার সেই তান্ত্রিকের কাছে গেলাম। তিনি আমার মুখ দেখে কিছু না বলেই বললেন, সে ফিরে এসেছে, কারণ ঘুম তাকে ডোবায় না, জাগায়। আর তুই ছিলি তার বাসা, এখন সে ঘুমে নয়, জাগরণেও ঢুকে পড়বে। আমি থমকে গেলাম। জাগরণেও মানে? তিনি বললেন, তুই যতই পালিয়ে যা, সে এখন তোকে চিনে ফেলেছে। তোর প্রতিটি স্বপ্ন, প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস, সব তার নিজের মতো করে বুনে ফেলেছে। তুই এখন একটা জীবন্ত ঘুমের ফাঁদে বাস করছিস, রাহুল। এরপর থেকে আমার দিনগুলো বদলে যেতে শুরু করলো। আমি হঠাৎ কোথাও হারিয়ে যাই, অফিসে বসে থাকতে থাকতে চোখ বন্ধ হয়ে যায়, আর তখন ঘুম নয়, এক ধরনের কালো অন্ধকার দেখতে পাই। সেই অন্ধকারে আবার সেই কণ্ঠস্বর, তুই তো আমাকে জলে ডুবিয়ে দিয়েছিলি, এখন আমি তোকে গভীরে টানব। আমি জেগে উঠে দেখি আমার টেবিলের কাগজে আমি একটা নাম লিখে রেখেছি বারবার, ঘুম পিশাচ। আমি কিভাবে লিখলাম আমি তো কিছুই জানি না। তান্ত্রিক বললেন, যেখান থেকে বালিশটা এসেছিল সেই জায়গা খুঁজে বের কর। তুই যদি জানিস কে বানিয়েছিল সেটা, তাহলে হয়তো শেষ করার উপায়ও খুঁজে পাবি। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, তুমি যে বালিশটা দিয়েছিলে ছোটবেলায়, ওটা কোথা থেকে এনেছিলে? মা চুপ, কিছুক্ষণ পরে বললেন,